আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইরান। এবার আকাশ ও নৌপথের পাশাপাশি দেশটিতে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে, আর এইসব সেনাকে দিয়ে কয়েক সপ্তাহব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি যুদ্ধে নতুন ধাপ সৃষ্টি করতে পারে, যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক হবে। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রস্তুতি নেওয়া হলেও তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনুমোদন করবেন কিনা তা নিশ্চিত নয়। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যেন প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। এর বদলে ইরানের স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেড দিবে। কিন্তু ইরান থেকে শিগগিরই যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভেন্স। বলেন, সামরিক লক্ষ্য অর্জনের পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান থেকে সরে আসবে। এদিকে নোভাকের তথ্য মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিদেশে রাশিয়ার বিপুল চাহিদা থাকলেও বর্তমানে দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাই মস্কোর প্রধান লক্ষ্য। যদিও স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে ও চাহিদা মেটাতে আগেও কয়েকবার রপ্তানি বন্ধ করেছিল ক্রেমলিন। বিশ্বের নাজুক সময়ে রাশিয়ার এই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বিশ্ববাজারের অন্যান্য আমদানিকারক দেশকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।